রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমেদ হোসেন। রাতে হাসপাতালে তাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তিনি। বলেন, এই ঘটনার পেছনে টেন্ডার বা অন্য কোনো বিষয় থাকলে তা খুঁজে বের করবে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। অফিস শেষ করে দোকানে খেয়ে বিকেলে বাসায় ফিরছিলেন ডক্টর আহমদ হোসেন। রাজধানীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে যাওয়ার সময় আচমকা তার উপরে হামলা হয়। এরপর তারই প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাকে। টেন্ডার চলতেই থাকে, টেন্ডার তো একটা কম্পিটিটিভ, আপনি পাইলে আরেকজন পাবেন না। এখন এই বিষয়ের সাথে সম্পর্ক আছে কিনা জানি না, কারণ ওই লোকগুলা কিছু বলে যায় না আমাকে। প্রতিনিয়তই লোক আসে আমাদের এখানে, টেন্ডারে নিয়ে আসে, আমাকে দিতে হবে, আমি পাবো, আমি পাইতে চাই। তো এরকম স্পেসিফিক কোনো আমার কাছে মনে হয় না যে কারোর সাথে সম্পর্ক আছে কিনা। এটা ইনভেস্টিগেশন করলে পরবর্তীতে বের হইতে পারে। সন্ধ্যায় সেখানে তাকে দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। পুলিশ কমিশনারের সাথে আলাপ হয়েছে, আমরা নিজেরা আলাপ করতেছি। এটা খুব কঠিনভাবে ইনভেস্টিগেট করা হবে। যারা দায়ী ব্যক্তি অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। টেন্ডার সংক্রান্ত হোক আর যেই সংক্রান্ত হোক, যেই হোক, আমরা বিচারের আওতায় আনবো। আমরা তাদের নিরাপত্তার জন্য সারা দেশব্যাপী আমরা ব্যবস্থা গ্রহণ করব ডাক্তারদের জন্য। এরপর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এদিকে পুলিশ জানিয়েছে, আহত উপপরিচালককে বেশ কিছুদিন ধরে বিদেশি নাম্বার থেকে টেন্ডার দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল একটি চক্র। মামলা কি হয়েছে ভাই? নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।